খাবারটুকু খেয়ে নেবো। বিশ্বাস করো, বিশ্বাসের প্রচন্ড নারায়ণের সন্তানের দল, এই খাবারের মধ্যে মিশে থাকা মেহনতি আমি খেতে পারবো না গো। কি বলছো গো তুমি? বিশ্বাস করো, এই খাবারের মধ্যে মিশে থাকা মেহনতি মানুষের চোখের জল আমি মুখে দিতে পারবো না। রাখো না, তবু এইভাবে বলো না গো, এই খাবারটুকু তুমি খেয়ে নাও। আমি তো হাসি মুখেই বলতে চাই, কিন্তু উপরে বসে থাকা শয়তান ভগবান কিছুতে উপরে আমার ডেথ সার্টিফিকেট লিখছে না। রাখো না, ওভাবে তুমি বলো না গো, তুমি মরে গেলে আমি যে চোখের জলে বুক ভাসাবো। কেন কেন কাঁদবে? আমি মরলে তোমার কি? আমি তোমার কে? তুমি আমার রক্তের সম্পর্কে কেউ না হলো সে মায়া মমতার বন্ধনে তুমি যে আমার অতি প্রিয় আপন জন। ঠিক বলেছো, ঠিক বলেছো। চোরে চোরে মাসতুতো ভাই। আমি যেমন জেলখানার খুনি আসামি, তুমিও তেমনি সান্নাল বিলার 1 নম্বর দাগি কয়েদি। তুমি আসামি হতে যাবে কেন গো? আমি তো জীবন্ত সাক্ষী। তুমি তো ফুলের মতো নিষ্পাপ, অথচ একটা দুর্ভাগ্য। না না না, ছাড়ো ওসব কথা। এখন এই খাবারটুকু তুমি খেয়ে নাও। আমি খাবার খাবো না। না এ খাবে না? তাহলে আমার এই মাথা দিব্যি রইল। তখন তো আমাকে খেতেই হবে। এই আমি বসলাম, তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দাও। খাইয়ে দেবো? না না না, দোহাজাদার হাতে কি তৃপ্তি! আরেকটুকু দি। দাও, ওই খাবারের প্লেটটা আমার হাতে দাও। তুমি নিয়ে কি করবে? আরে সেই কৈফিয়তকে আমি তোকে দেবো নাকি? আরেকটা কথা জেনে রাখবে, আজ থেকে তুই কোনো খাবার আমার এই ছোট মামাকে নিজের হাতে খাওয়াবি না। না না, খাওয়াবি না। না জানে কি ভিজিয়ে কি খাইয়ে দিচ্ছিস কোনো ঠিক নেই। আমি খাবারে কি মেশাই? বলো, আমি খাবারে কি মেশাই? বিষাক্ত ড্রাগ। কি বলছো তুমি? রাবণের মুখে রামের বলি, দুর্যোধনের কণ্ঠে যুধিষ্ঠির সুর। ভাইটার অবস্থা দেখেছো? আগে তো এরকম করে আসতো না। ভাই তুই আর কোনোদিনও ভালো হতে চাস না? নে ভাই, আগে ভাত লেগেছে, তুই একটু খেয়ে নে। তুমি খাবে? ভাই ভুলে গেছিস সেদিনের কথা? সে কাল বৈশাখীর ঝড়ের কবলে পড়ে আমরা তখন দিশেহারা। দাদা, আমি তোকে এই বুকে চেপে রেখে বাঁচিয়েছিলাম রে। হ্যাঁ হ্যাঁ, তুই আর অমত করিস না ভাই। খেয়ে নে, খেয়ে নে। বাবা খেয়ে নাও, ওরা খেয়ে নাও। ওই ভাতের ভন্ডামির গন্ধ আমি খাবো না, খাবো না। বাবা নিজের হাতে আমি তোকে খাইয়ে দেবো রে। হ্যাঁ, ওই খাইয়ে দেবে। দাদা না না না, এই খাবার তোমরা কেন খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, মামা খাওয়াবে, মামা খাওয়াবে। তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। তুই আর অমত করিস না ভাই। নে খেয়ে নে ভাই, নে নে নে। এইভাবে তোমরা খাইও না, তোমরা এইভাবে খাইও না গো। দয়াল দা, তুমি এখন এখান থেকে যাও। না, তুমি যাও, তুমি যাও, তোমাকে সকলে মাঝে একদম আসতে হবে না। তুমি যাও। কেমন খেলি রে ভাই ভাস্ত? আমি ভাস্কর নয়, আমি অন্ধকারের অগ্নিশ্বর। আমার বুকের মধ্যে দাওয়া দাওয়া করে খেতে আগুন জ্বলছে। তোমাদের হাতে খাবো গো নিত্য নতুন খাবার। বিবেক খেয়েছি, কর্তব্য খাচ্ছি, মানবিকতা হার মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। তাই তো আমাদের মৃত্যু ঘন্টা বাজবে গো, মৃত্যু ঘন্টা। ঢং ঢং করে সুখের মৃত্যু, শান্তির মৃত্যু, ভালোবাসার মৃত্যু। বাবা বাবা, আমার ওই পাগল ভাইটাকে আমি ভীষণ ভালোবাসি, তাই না রে ভাগ্নে? অন্তত আজকের পরে আমার এই ছোট মামাটাকে অন্ধকারে গুমরি কাঁদতে হবে না। অন্তরে কি করে কাঁদবে রে? আমি যে ওর খাবারের মধ্যে এমন বিষাক্ত ড্রাগ মিশিয়েছি যে ভাইটা আমার
পাগল থেকে বদ্ধ উন্মাদ হয়ে যাবে। কিন্তু এদিকে যে আমার ব্রেনটাও যে আবার এবারে একটু ব্রেকডাউন করছি মামা। কেন রে, কি হলো ভাগ্নে? তোর সোনালি স্বপ্নের গাড়িটা হাই স্পিডে ছুটছে না বুঝি? মামা আমার স্বপ্ন মানেই তো হলো ওই পূজা, কিন্তু একটা মুশকিল, ও তো আমাকে স্টাইরিং করতেই দিচ্ছে না। হ্যাঁ, তাহলে দেখ, নতুন ড্রাইভারের এন্ট্রি নিয়েছে, তুই শুধু পুরস্কার খবর নে। ঠিক আছে মামা। তারপর ওকে আমি এই জুতো সাফ করার বুরুজ বানিয়ে ছাড়বো। ঠিক আছে, তাহলে আর আমার কোনো চিন্তা নেই, এই দায়িত্বটা আমি তোমাকেই সবাই দিলাম। আচ্ছা মামা, আমি এখন ওই কারখানায় কাজে যাচ্ছি, আমার কিন্তু এখন অনেক কাজ আছে। কিন্তু আরে মাথা চুলকাচ্ছিস কেন রে? খুশকি হয়েছে বুঝি? আরে আর টুকি মারতে হবে না, এবারদের বস বলে কথা। এই নে 50। এবারে আমি এই টাকা দিয়ে কিনবো আমি আমার সুখ ভোগ বিলাস। তারপর পূজা কি করবো পুজো, কিন্তু পুজো করতে এমনি পুজো করলে হবে না মামা, ওকে আমি অন্য পুজো করবো। মামা, আমার নাম মনোজ চৌধুরী, আমি আগুন নিয়ে খেলাটা বেশ জমে উঠেছে। এই মানুষের জীবনটাই হলো আসলে একটা খেলাঘর। এই জনসাগরের বাজিগর হয়ে আমরা অদৃশ্য সুতোর টনে মানুষগুলোকে নাচাই। কিন্তু ওই দম দেওয়া পুতুলটাকে নিয়ে এখনো হরিদাস এলো না কেন? তাহলে কি তার ওই সময়ের ঘড়িটা স্লো চলছে? কেন চলবে রে বন্ধু? হরিদাস পালের ঘড়ি কোনো তো স্লো হয় না, তাই ঠিক সময় ঠিক জায়গায় হাজির হয়ে যায় জাহাপনা। আরে পুতুলের ঘাড় মুন্ডু লেজ কিছুই তো দেখতে পাচ্ছি না, তা আমাদের ওসমান ভাই গেল কোথায়? এই তো স্যার, আপনার সামনে দাঁড়িয়ে আছি। আরে এসো, ওসমান ভাই এসো। তোমার মতো মানুষের পায়ের ধুলো পড়া আমার বাড়িতে চারটিখানি ব্যাপার। কথাটা বাদ দিয়ে স্যার, এই আমার দুটো গেলে ঠাস ঠাস করে চর মারুন। চোর বলে পৃথিবীতে এত কিছু থাকতে তোমার আবার এই চড় খাওয়ার শখ কবে থেকে হলো? আমরা যে গরিব স্যার, তাই তো এই বাড়িতে আসার আগে আমার লিস্ট ছিল আমার এই বাপের মহিলাগুলো ওই সাবান জলতে ধুয়ে আসা। ওসমান ভাই, আমার কুকুর কিন্তু মাফ করবেন স্যার। আরে আর অভিশাপ বাড়িও না ওসমান ভাই। আরে তোমাকে ওই সব ঠিকঠাক বুঝিয়ে দিয়েছে তো? আরে না বুঝেছি আর আছে, বলি এই বোঝানোর পর্দাটা একে একে বলছি শোন। বলে হরিদাস, তোমাকে আমরা একটা নতুন বাড়ি কিনে দেবো। আরে দরকার হলে কিনে দেবো ফ্রিজ, টিভি, গাড়ি। হ্যাঁ, আর সেই বাড়িতে তুমি তোমার স্ত্রী বাচ্চাকে নিয়ে সুখে সংসার করবে। আর বিনিময়ে আমাদের একটা ছোট্ট কাজ করে দিতে হবে। এসো এসো। আচ্ছা রাজাকে স্যার, বুঝে গেছি স্যার, আমি বুঝে গেছি। তাহলে তুই রাজি তো ওসমান ভাই? রাজি মানে স্যার একেবারে বাজি ধরে ফেলেছি। তবে স্যার গাড়ি বাড়ি ফিরিস নয়, আমার চাই কিন্তু ক্যাশ টাকা। টাকা? হে ওসমান, বলো বলো তোমার কত টাকা চাই? আরে বলো, 10, 20, 40, 1 লক্ষ। না না স্যার, তার চেয়ে 1 টাকা কম, মানে 99,000, ওই 999 টাকা। ওসমান, এসব কি বলছো তুমি? তুমি কি আমাদের সাথে ঠাট্টা তামাশা করছো? আর আপনি কি স্যার আমার সাথে আর কি বলার জন্যই এখানে ডেকেছেন? ওসমান! হ্যাঁ স্যার, হ্যাঁ। ও বলছেন, স্যার, কিন্তু ওর চলবি স্বার্থপর নয়। দরবার না গিয়ে থাকবো স্যার, কিন্তু রাজার নামে মিথ্যে কলঙ্ক আমি দেবো না স্যার। যে ছেলে পরের জন্য যে জানটাকে কুরবান দেয় স্যার, তাকে ওসমান সেলাম জানাই স্যার, সেলাম। ওসমান! শালা
শেষকালে ওই একটা সাধারণ শ্রমিকের কাছে আমাকে অপমান করিয়ে ছাড়লি। কি করে বুঝবি বল, সারা কোথায় এক কাজে অন্য, এই হারামিটাও সারা পাল্টি মেরে দিল। একবারে চুপ। আমি মুখে কুলু পেটে দিলাম। আরে ভনিতা না করে এটা ভেবে দেখ, আমরা ওই আশার সাথে জনির বিয়েটা কি করে দিতে পারবো। জনির বিয়েটাই আমাদের একমাত্র তুরুপের তার। ওই রাজা মিত্র যদি আমার মেয়ের স্মৃতিতে সিঁদুর লেপে দেয়, তাহলে আমাকে হয় পাগল কিংবা পথের ভিখারি হয়ে বাকি জীবনটাই কাটাতে হবে। আর এই কারণটা তুই একমাত্র জানিস। তুই, হ্যাঁ তুই। তাই ওই মুশকিল হাসানের দায়িত্বটা তোকেই নিতে হবে। কথাটা মাথায় রাখিস। আমাকে আমার নাম হরিদাস পাল। পাল বংশের টক মিষ্টি ঝালের পাইল করা একটা হেভি টেস্টি মাল। এক অনিবার্য কারণে ওই ভুজঙ্গ নারায়ণের জীবনে আমি খেলে চলেছি সর্বনাশের খেলা। হাতের খেলাটা বন্ধ করো আঙ্কেল, নইলে তোমাকে একেবারে আমি কাঁদিয়ে ছাড়বো। রাগ করিস রে ভাইপো। আরে তোর জীবনে সুখের প্রদীপ জ্বালাতেই তো আমি করে চলেছি সংগ্রাম। ভাবতাম তো, দেখতেই পাচ্ছি তোমার কথায় আমি আমার কারি কারি টাকা ওই ভুজঙ্গনের আর সন্ন্যালের ইয়েটা ধরেছি। অথচ আশাকে পাওয়া স্বপ্নটা আমার জলে যেতে বসেছে। হচ্ছে অপমান আর অপমান। ধৈর্য ধর, ধৈর্য ধর। তোর সমস্ত অপমানের বদলা আমি ওই কড়াই গন্ডায় মিটিয়ে নেব। এত সান্ত্বনার কথা ভরসা কোথায় পাবো আঙ্কেল? কলমের কালিতে নেই, আছে সিঁদুরের কৌটোয়। সিঁদুর কৌটো? হ্যাঁ, এটা নিয়ে আমি স্মৃতিতে পরে কি নববধূ সাজবো নাকি? বোকা ছেলে, ওই এক চিলতে সিঁদুরের মহিমা একবার যদি তুই ওই আশার স্মৃতিতে রোগড়ে দিতে পারিস, তাহলে চারিদিকে হইচই বেঁধে যাবে। লজ্জার ভয়ে আশা বাধ্য হবে তোর গলায় ওই বড়মালা। আশা যখন তোর কাছে আসবে ক্ষমা প্রার্থনা চাইবি, আর প্রয়োজন হলে ন্যাকা কান্না কান্দি, আর তারপরে ওই সুযোগ বুঝে বুঝেছিস ব্যাপার কারা। আরে এই জন্যই তো এই গ্রামের লোকেরা বলে হরিদাস পাল, টক মিষ্টি ঝাল। সিঁদুরদা, আইডিয়াটা বেশ জম্পেশ। ওগো সিঁদুর কৌটো, তুমি হলে আমার রক্ষা কবচ। যেন ওই শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র, আর এই এক শিলতে সিঁদুরের জোরে ওই আশা রানীকে করবো আমার বউ। কি কে আপনি? তোমায় চেয়েছে ভুল করেছি আশা, তারই প্রায়শ্চিত্ত করতে এলাম আশা। তুমি আমাকে ক্ষমা করো আশা, তুমি আমাকে ক্ষমা করো। এখানে সাজিস। আরে কি করছেন? ছাড়ুন, হাত ছাড়ুন, ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। হাতটা যে কোথায় চলবে সেটা আমি তোমাকে সোহাগ রাতেই বলবো সুন্দরী। তোমার পায়ে হাত দিয়ে মারো অযোগ্য আমি আশা, তাই তুমি আমাকে ক্ষমা করো আশা। আমি জানোয়ার, আমি ছোট লোক, আমাকে ক্ষমা করো আশা, ক্ষমা করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন তো হাতটা ছাড়ুন, আমি ক্ষমা করে দিলাম। আরে ছাড়ুন। তাহলে সে ক্ষমার প্রতিদানে আমার ভালোবাসার
উপহারটা জমা করি। কোনদিন শাক বাজান বড় গালে একটা চড় মারির চড় পাগলা ঘন্টা বাজি আমি বর্জ্য হয়ে চলি মহাকালের যুবকান্তে নিজের হাতে করে আমি বলি আজ তুমি বেঁচে গেলে আশা, কিন্তু একদিন না একদিন তুমি আমাকে বিয়ে করতে বাধ্য, নইলে নইলে আমার কাছে দেনা দায়ে তোমার ড্যাডি উজঙ্গনারায়ণ সান্যালকে আমি জেলের খানে টানাবো খানে। মাই সুইট হার্ট ডার্লিং, চলি। জনির কথাগুলো এই কিসের ইঙ্গিত দিয়ে গেল? আমার বিয়ের সাথে আমার ড্যাডি ঋণের কি সম্পর্ক থাকতে পারে? চীনা সম্পর্কের আড়ালে অনেক অচেনার অন্ধকার লুকিয়ে থাকে গো। কি বলতে চাইছেন? মাঝে মধ্যে মানুষের চরিত্রটা হয়ে ওঠে চোরাবালির চর। আর আপনার চরিত্রটা কি ধোয়া তুলসী পাতা? আমি যে পৃথিবীর রঙ্গশালায় তাল পাতার সিপাই। সেপাই না চাই, আপনি অস্বীকার করতে পারেন যে আপনি আমার মাম্মিকে, আই মিন তোমার মাতৃস্বরূপা বৌদিকে রেপ করতে চাও না? জঘন্য জিজ্ঞাসা চিহ্ন। আর সেই লজ্জায় ঘেন্নায় আমার মামি বিষ খেয়ে আত্মহত্যা করেনি? একটা বাজে প্রশ্ন। তাহলে আত্মহত্যার প্ররোচনায় কেন তোমার 2 বছরের জেল হলো? বাণী নীরবে নীরবে কাঁদে গো। তার মানে বলতে চাইছেন আপনি সম্পূর্ণ নিরপরাধ, নিষ্পাপ? বলি তাই, সমস্ত ঘটনার পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য কালো হাত। অদৃশ্য কালো হাত? কি বললে? কি বলতে চাইছো? যে কালো হাত ষড়যন্ত্র করে আমার জীবনে নিয়ে এসেছে সে একটা অভিশপ্ত রাত। কে কে সেই কালপ্রিট? বলো তাহলে কে সেই কালপ্রিট? সে কে জানো? কে কে? তার 2 চোখে শকুনের দৃষ্টি, মুখে হাঁটা হাঙ্গরের মতো, পাতি শিয়ালের মতো তার 2 পা, তার সারা শরীরে লোভ লালসার দুর্গন্ধ। সে যে রামায়ণের রাবণ, মহাভারতে দুর্যোধন, আর কলিযুগের কংস গো কংস। তার ধ্বংস শুরু হওয়া না পর্যন্ত তাকে তোমরা কেউ চিনতে পারবে না, কেউ না। আশ্চর্য, এই কথাগুলোর মধ্যে যেন কোন রহস্য জি। আচ্ছা দয়াল কাকা, তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি কি আমার কাছ থেকে কিছু গোপন করতে চাইছো? বলো, চুপ করে আছো কেন? বলো। তুমি কিছু জানতে ছিল না দিদিমণি? সমস্ত ঘটনার পিছনে লুকিয়ে আছে এক অদৃশ্য কালো হাত। সে কালো হাতটা কার সেটাই তো আমি জানতে চাইছি। আমি বলতে বলো। পারবো না গো। কেন বলতে পারবে না? কেন কেন? ওই ভাগ্যের পরিহাসে কারোর জীবনটা হয় জেলখানা, আবার কারোর বা হয় ওই সুখের জলসাঘর, আর কেউ বা বিনা দোষে জেল কাটে, আর কেউ বা ওই সোনার সিংহাসনে বসে রাজভোগ খায় গো দিদিমণি। তাই তো একটু অনিবার অনিচ্ছার সবাই অন্ধ বোকা কালা হয়ে বসে আছি গো। আর আমরা চোখের জলে বুক ভাসাচ্ছি গো। দয়াল কাকা, দয়াল কাকা, দয়াল কাকা, দয়াল কাকা, দয়াল কাকা, এটা কিসের ইঙ্গিত দিয়ে গেল? আমার পাগল কাকার চোখে মুখে এটা কিসের ছবি? তবে কি এতদিনে বিশ্বাসের মাটিটা এবার কেঁপে উঠবে? আমাকে জানতেই হবে কার কালো অদৃশ্য হাতে সেদিন ওই কাল রাত্রি হয়ে উঠেছিল। আজ আমার কাকার জীবনে নেমে এসেছে কালো গড় অন্ধকারের রাত্রি। কথাগুলো আমাকে একটার পর একটা জানতেই হবে। না না, আমি তার ভাবতে পারছি না, এই সব কিছুই আমি ভাবতে পারছি না। এখন আমার একটুখানি শান্তির দরকার, স্বস্তির দরকার। যেই শান্তি আমি একমাত্র পাবো আমার মনের মানুষ রাজা,
রাজার কাছে। তাই তো আমি রাজার কাছেই রাজার কথা শুনতে চাই। সেই মনের মানুষ রাজা, আমার রাজা, শুধু আমার রাজা, আমার আমার আমার। ও রাজা, কোথায় গেলি রে বাবা? বড্ড চেষ্টা পেয়েছে রে, একটা গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আর পারি না। অন্নপূর্ণা, কোথায় আছো গো? বুঝতে পারছো না? বলি সোনার কি আর সময় আছে গো? সোনার কি আর সময় আছে? বাড়িতে কত কাজ বলো দেখি। কেন যাচ্ছিলে আমাকে? তোমার কি কিছু দরকার ছিল? ছিল গো অন্নপূর্ণা, দরকার ছিল, কিন্তু এখন আর সেটার প্রয়োজন নেই গো। ও বুঝতে পেরেছি, সকাল থেকে চা জল পাওনি বলে অভিমান হয়েছে, তাই না? ওই অভিমান শব্দটা ভগবান আমাদের ভাগ্যে লিখতে ভুলে গেছে। কি বলছো তুমি? তুমি আমি কত স্বপ্ন দেখতাম, মিশে মিশি অভিমান করে ছেলে বউমার কাছে আমরা বেশি বেশি ভালোবাসা আদায় করব, কিন্তু দেবু আর তার বউ আমাদের উঠতে বসতে অপমান করে চলে যাচ্ছে। অপমান খাওয়ার মতো কাজ করলে কেউ তো তোমাদের ফুল আর বেলপাতা ছুঁড়ে পুজো করবে না বাবা। ছোট খোকা, পিতৃ পূজার মন্ত্রটা তুই ভালোই শিখেছিস, এবার অপমানের অঞ্জলিতে মাতৃঋণটা শোধ করে দে রে বাবা। তুমি কথা বাড়িও না, দেবু চাটা খেয়ে নে বাবা, নইলে ঠান্ডা হয়ে যাবে। কি হয়েছে? আপনি তো ভালো করে জানেন যে আমি তো গরম চা খেতে পারি না। আরে ছোট বৌমা, তোমার স্বামীকে বলো ফু দিয়ে চাটা ঠান্ডা করে দিতে, না হলে এইবারে ছোট বৌমার জীবনে ফসকা পড়ে যাবে বৌমা। বাজারে যান আর কাজটা আপনি সেরে নেন। তাই তো করি গো বৌমা, তাই তো করি। অসুস্থ শরীর নিয়ে ওই মানুষটা বাজার হাট সব কিছু করে নিয়ে আসে, আর আমি সকালে বাসি কাপড় কেচে বাসন মেজে এখনো পর্যন্ত এই সংসারে হেসেল ঠেলে চলেছি। এরপরেও তোমরা যদি আমাদের মনে এভাবে দুঃখ দাও তাহলে আমাদের কষ্ট হয় না বলো? কষ্টের কথা বলছো গো অন্নপূর্ণা? সবাই কি আমাদের বড় খোকার মতো যে চোখের জল মুছাতে পাগলের মতো ছুটতে ছুটতে আমাদের কাছে আসবে? তাহলে যাও যাও বাবা যাও, ওই তোমাদের বড় খোকাকে কি বলো যে তোমাদের জন্য একটা সুখের রাজপ্রাসাদ বানিয়ে দিক, যেখানে তোমরা দুজনে মহানন্দে দিন কাটাবে। হ্যাঁ, আর দয়া করে আপনার ওই বড় খোকে একটু দায়িত্ব সংসারটা নিতে বলবেন, কারণ ছোট খোকে তো সবকিছু দায়িত্ব না, বলুন। সেবা যত্নটা পয়সার ওজনে বাপা যায় না রে ছোট খোকা, তার জন্য একটা সহানুভূতির মন দরকার হয়, আর সেটা তোদের নেই বলে তো আজ আমাদের উঠতে বসতে অপবাদ করে চলেছি। আজ বাবা মা তোর কাছে বোঝা হয়ে গেছে। তাই দেখে কিন্তু ঈশ্বর বোবা হয়ে যাবে না। বাবা মনে রাখে ছোট কথা, বাবা মা হলো সন্তানের কাছে ভগবান বোবা করবে না। তাই তোদের এই আত্মতোদের কুশিক্ষা তোদের সন্তানের রক্তে পড়বে বাবা। তাই যদি করিস বাবা, এখন থেকে বৃদ্ধাশ্রমের টিকিট দুটো কেটে রাখ, নাহলে আমাদের মতো এই বৃদ্ধ বয়সে চোখের জলে ভাসতে ভাসতে আর অপমানের অন্য বুকে দিতে হবে বাবা। দাঁড়াও বাবা, এই অসুস্থ শরীর নিয়ে তুমি বাজারে গিয়েছিলে? কি করবে বড় খোকা, এটা যে ছোট বৌরানীর হুকুম।
কানাই দেবুর আদেশে তোমার হাতে উঠে এসেছে এই ঘর পরিষ্কারের ঝাঁটাখানা, তাই না মা? দেবু, এসব আমি কি শুনছি রে? শুনছি এবার কি দাদা? তুমি তো নিজের সামনে সবকিছু দেখতে পাচ্ছ। আর তাছাড়া বলি কি, এই ছেলে বৌমার সংসারে মা বাবা কাজ করলে কি সংসার ধর্মশাস্ত্রটা অশুদ্ধ হয়ে যায়? বাহ, চমৎকার চমৎকার রে দেবু, চমৎকার। অনেক গীতা ভগবত পড়েছিস রে মনে হচ্ছে। একটিবারের জন্য ভেবে দেখেছিস দেবু? একবার ভেবে দেখেছিস বাবার হাটের অবস্থাটা ভালো নেই, মায়ের কোমরে অসহ্য ব্যথা যন্ত্রণা, সব কিছু জানা সত্য তোর 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 কি তোর কি কোনো দায়িত্ব কর্তব্য বলে এই সংসারে কোনো কর্তব্য নেই? কর্তব্যের শিক্ষাটা তুই নতুন করে শিখে নে রে বড় খোকা। পরে পরে বড় খোকা, নিজের লেখাপড়া নিজের জল দিয়ে তোর ভাইকে তুই উচ্চ শিক্ষিত করে, আর আজ তোর বড় ছোট খোকা কেমন প্রতিবাদ দিল রে বাবা। মনে রাখিস এই সংসারে তাই যদি পারি ওই শিক্ষাটা আবার শুধরে নেই। বাবা বাবা, যেও না বাবা, যেও না, যেও না বাবা, যেও না, শুনে যাও। এই দেবু, বল বল না। ভালো কথা বলতে যে আমরা ভুলে গেছি রে খোকা, ভালো কথা বলতে যে আমরা ভুলে গেছি। তাই তো আজ মায়ের আঁচলটা নোংরা হয়ে গেছে। আমরা যে আজ আবর্জনার সমান। তাই তো কেউ কেউ দুর্গন্ধের হাত থেকে বাঁচতে নাকে রুমাল চাপা দেয়, নাকে রুমাল চাপা দেয়, নাকে রুমাল চাপা। শুনলি? ওরে ওরে, কেন তোরা এখন বুঝতে পারিস না রে দেবু? কেন বুঝতে পারিস না? কারোর মনের ভেতরে এত ব্যথা বেদনা থাকলে তবেই তো এমন অভিমানের কথা বলে রে। এমন অভিমানের কথা মুখ থেকে বের হয়। গরম ঘষে হাওয়া না যে গায়ে লাগলে জ্বলাপোড়া করবে। আর কে কি ভাবলো আর কি ভাবল না তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। মনিকা, থাকবে কি করে ছোট বৌদি? ব্যথা বোঝার জন্য মাথার দরকার হয় না, দরকার হয় একটা পবিত্র মনে। পূজা, আরে আপনি পালাকে ছোট করে ভাবিস না ছোট বোন বলে তুই রেহাই পেয়ে যাবি। হ্যাঁ, কি করবি কি করবি কি করবি? হ্যাঁ, ছোট ভাই হয়ে ওই বোনের গায়ে হাত তুলবি বুঝি? পায়ে পা লেগে ঝরে করতেছে, আমিও ছেড়ে দেব না। তাহলে ছোট বৌদি, তাহলে আমার চুলের মুঠি ধরে আমায় মারো, আর না হলে এই জল্লাদ ননদটাকে বাড়ি থেকে লাথি মেরে বাড়ি বের করে দাও। চুপ করো। আরে মনিকা, তুই বড় হয়েছিস, তোর এবার একটা বিয়ের পাকাপোক্ত ব্যবস্থা আমাদের তো করতে হবে তো নাকি? তুমি কি বলো দাদা? তার আগে আমি তোদের কাছে জানতে চাই আসলে তোরা কি চাস? আমি বলছি অনেক বয়স হয়েছে, তাই পূজার বিয়ের একটা ব্যবস্থা করতে হবে। বিয়ে? আমি এখন বিয়ে করব না বড়দা। তাহলে আইবনে থেকে ঢেঙ্গির মেয়ে মতো ধাই ধাই করে বয়ফ্রেন্ড নিয়ে নেচে নেচে বেরো। বাহ, সে নাচের পোশাকটা তো আজ তোমার শরীরে উঠে এসেছে মনিকা। এরপরও অন্যকে ব্যঙ্গ বিদ্রুপ করা কোন ভক্ত মহিলার রুচিহীন তুমি বলতে পারো? অবতদের একটা সীমা থাকা উচিত দাদা। অথচ তোমার পরিচয় যে কতটা রুচিহীন সেটা তোমার মতো একজন লেবারের মুখের ভাষাতে বুঝতে পারা যায়। দেবু, তোমার ছদ্মা কিছু কোনো খারাপ কথা বলেনি। আমি কোন পোশাক পরবো, কি পরবো, আর কোথায় যাবো, কোন নাচ করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যাপারে কোনো কথা বলতে মুখ ছুটে তাকে বলবো নিজের চরকায় তেল দাও, তাহলে আমার জীবনটাকে হেড করবো। সেট হেড। কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন রে ভাই? যদি পারি তো একটাই রাবিশ মার্কা
কাণ্ড জ্ঞানহীন এই গাধাটার গালে তুই পারিস তো এই দুটো হাত দিয়ে আমাকে চড় মারে চড়, আর তোর বুকের জ্বালাটাকে তুই মিটিয়ে নে রে, তুই মিটিয়ে নে রে ভাই। তোমাকে আবার নাটক করতে হবে না। কোথায় একটা সৎ পাত্রের সন্ধান এনেছিলাম, তা নিয়ে যে তোমরা আমার লঙ্কা কাণ্ড বাঁধাবে তা আমার জানা ছিল না। আসলে কি বলবো দাদা, মানুষের মনগুলো পরিষ্কার না থাকলে না, তারা সব কিছুতে শুধু ময়লা খুঁজে বেড়ায়। রাশি রাশি ময়লা। মহিলা বড়দা ঠিকই বলেছিস রে দেবু, তুই ঠিকই বলেছিস। আমি যে আজ মহিলা মনের মানুষ রে। আমার সারা শরীরটা আজ পচা দুর্গন্ধ। আমার সারা আমি নিঃশ্বাসে বিশ্বাসে বারুদ। আমি যে একটা নোংরা ডাস্টবিনের চেয়েও অনেক অধম রে। আমি অনেক অধম রে। আরে আমাকে তুই আর বাধা দিস না রে পূজা, আমাকে তুই আর বাধা দিস না। আমি যদি আজ আমার তাই বুকের জমানো কথাগুলো আজ যদি আমি না বলতে পারি, তাহলে আমি যে হয়ে যাবো রে পূজা। বড়দা তুমি সব কি বলছো বড়দা? ওরে যে দেবটাকে আমি ছোট্ট থেকে মানুষ করলাম, যে দেব সুখের জন্য আমার সব সুখ শান্তি বিলাস আমি সব কিছুই বিসর্জন দিলাম, যে দেবর জন্য আমি আমার কষ্টের বোঝাটা আমি কাঁধে করে দিয়ে বেরিয়েছি। আজ সেই দেব, সেই পুরনো দিনের কথাগুলো স্মৃতিগুলো আস্তে আস্তে সব কিছু ভুলে সে কত সুন্দর আজ আমার ভালোবাসার প্রতিদান দিয়ে গেল। দেখলি রে পূজা, আমার দু চোখের জলের আমার কি সুন্দর আমার প্রতিদান দিয়ে গেল। বড়দা তুমি কষ্ট পেও না বড়দা, তোমাকে কাঁদিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। দেখবে আজ যারা তোমায় দুঃখ দিচ্ছে, একদিন তাদেরই চোখের জলে এই মহা ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে বড়দা। আরে চুপ 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 চুপ, পূজা অমন কথা তুই বলিস না রে পূজা, অমন কথা তুই বলিস না। ওরে তোদের যদি কোনোদিন কিছু ক্ষতি হয়, তোদের এই বড়দা বেঁচে থেকেও আর থাকবে না রে, কোনোদিনও না। তোদের মুখে হাসি ফুটলে তবে খুশিতে আমার সব ভরে যায়, আর তোদের জীবনে আনন্দের গান বাজলে আমি যে হাসি খুশিতে আমার জীবন একেবারে ভরে যায় রে পূজা। আর তখন আমার কি মনে হয় জানি? মনে হয় এই পৃথিবীর সব থেকে খুশি মানুষ আর কেউ নয় রে, আর সেটা হলাম আমি ঈশ্বরের কাছে আমি শুধু একটাই প্রার্থনা করি, ঈশ্বর ওই দেবু আমাকে যতই দুঃখ কষ্ট দেখ না কেন, তার বিনিময়ে তুমি ওর জীবনটাকে তুমি শুধু সুখী করো ঈশ্বর, তুমি শুধু সুখী করো, সুখী। আমি জানি বড়দা, আমি জানি
তোমার মনটা অনেক বড়, তাই তো সব দুঃখ যন্ত্রণা ভুলেও আজও তুমি কেমন হাসছো, কেমন কেমন সবারই কথা ভাবলে সারা জীবন, নিজের জন্য একটু সুখও ভাবলে না, একটু শান্তিও ভাবলে না। তাই তো আজ তোমার মুখের কোণে এখনো অবধি লেগে আছে একটা ছোট্ট এক টুকরো দেব শিশুর হাসি। ওই হাসিটুকুর জন্যই তো আমরা বেঁচে থাকার লড়াইটা করে চলেছি পূজা। ও, তুমি এখনো বেঁচে আছো? আমি তো ভাবলাম হয়তো পৃথিবীর কোনো অচেনা পৃথিবীর বুকে তুমি হারিয়ে গেছো। না, মানে এক বিশেষ জরুরি কাজে আমাকে বাইরে যেতে বাধ্য করে ফেলেছিল। তাই বিশেষ জরুরি কাজে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার কথা তুমি ভুলেই গেছো বুঝি? আর তা ভুলবেই না বা কেন? তোমার মতো সমাজসেবীর আমার মতো এই সামান্য মেয়ের কথা ভাবার সময় আছে? রাগ করো না প্লিজ লক্ষ্মী। আচ্ছা তোমার পরীক্ষাটা কেমন হলো বলো তো? সেই কথা শোনার মতো তোমার সময় আছে? সেই খোঁজ তুমি নিয়েছো? কি করে নেব? আমি তো তখন ছিলাম। কোথায় ছিলে শুনি? না, এই মুহূর্তে আমার জায়গাটার নামটা ঠিক মনে পড়ছে না। বাবা, এর মধ্যে ভুলে গেলে? দুদিন পরে তো আমার মুখটাও ভুলে যাবে। তোমার কি হয়েছে বলো তো? নাকি নতুন কোনো ফুলের সন্ধান পেয়েছো? না, ব্যাপারটা আসলে ঠিক তা নয়। এই মুহূর্তে আমি কতখানি অসহায় সে কি করে আমি বলি যে এক অনিবার্য কারণে আমি আর ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ও কি তাহলে অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলেছে? অন্য কোথাও সুখ খুঁজছে? না, আমাকে সম্পূর্ণ ব্যাপারটা জানতেই হবে, না হলে। কি ব্যাপার বলো তো? তুমি কি ভাবছো? হ্যাঁ, কি হয়েছে তোমার? কি হয়েছে? কি আবার হবে? সবই তো ঠিক আছে। না, ঠিক নেই। তোমার মুখ কেমন শুকনো লাগছে, তোমার চাউনি কেমন অন্যরকম লাগছে, তুমি কেমন চেঞ্জ হয়ে গেছো মনে হচ্ছে তুমি অন্য আমার অচেনা মানুষ। তুমি ঠিক ধরেছো পূজা, তুমি ঠিক ধরেছো। এই পরিবর্তনের যুগে হয়তো আমিও বদলে গেছি। বদলে গেছো? আমি বোকার মতো এতদিন তোমার সাথে মেলামেশা করছি, হয়তো আবেগের বসে ভুল করে তোমার সাথে ভালোবাসাও করে ফেলেছি। ভুল করে? হ্যাঁ। কি বললে আদর্শ? তুমি একবার আমার চোখের দিকে চেয়ে বলো তো, তুমি যেগুলো বললে সেগুলো সব মিথ্যে, কোনোটাই তোমার মনের ভাষা নয়। বলো না আমাকে রাগানোর জন্য তুমি এই মিথ্যে কথাগুলো বললে। বলো না আদর্শ, বলো না। আমি যে কথাগুলো বলেছি সেগুলো সব অক্ষরে অক্ষরে সত্যি। টাইম পাসের জন্য তোমার সাথে ভালোবাসার অভিনয় করে গেছি। অভিনয়? হ্যাঁ। যদি পারো তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তোমার মনের খাতা থেকে আমার নামটা তুমি চিরতরে মুছে ফেলো। দাঁড়াও, চলে যাওয়ার আগে একটা প্রণাম করতে দেবে? প্রণামের প্রতিদানে যে একটু আশীর্বাদ করতে হয় সেটাও বুঝি ভুলে গেছো? আমি তোমাকে কি আশীর্বাদ করবো সেটা না হয় তুমি বলে দাও পূজা। আমাকে তুমি আশীর্বাদ করো আমার ভালোবাসাকে ঠকানোর অপরাধে। ওই ভগবান যেন তোমায় অভিশাপ দেয়, যেন তোমায় অভিশাপ দেয়, যেন তোমায় অভিশাপ দেয়। কারণ একমাত্র ঈশ্বরই জানে কি কারণে, কিসের জন্যে আজ আমি আমার জীবন থেকে তোমার নামটা মুছে ফেললাম। কিন্তু সেই দিন যে সত্যিটা তোমার কাছে প্রকাশ পাবে, সেই দিন তুমি বুঝতে পারবে সত্যিকারের ভালোবাসা চিরদিনই তার মনের মানুষে মঙ্গল চায় পূজা, ভালো চায়। তাই তো যেদিন তুমি ওই ছাদনা তলায় বিয়ের পিঁড়িতে বসবে, সেই দিনটাই হবে আমার জীবনে সবচেয়ে সুখের দিন পূজা, সবচেয়ে আনন্দের দিন পূজা, সবচেয়ে আনন্দের দিন। সাম্রাজ্যের সিংহ দুয়ারে
তারপর একদিন শ্বশুরটাকে সোনা ছবি বানিয়ে দিলাম। তখন সম্পত্তি হাতের অন্বেষণ, আমি তখন একেবারে বন্ধন। তখন একমাত্র আমার যশোদা, তাকেও আমি পাঠিয়ে দিলাম। তাই আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি সম্পত্তির লোভে আমার মেয়েটাকে প্রেমের ফাঁদে জড়িয়েছে। কিন্তু না, কিছু এই হতে দেব না। ওই রাজা মিত্রকে আমি উড়িয়ে দেব। আমি ভুজঙ্গ নারায়ণ ওই হরিণকে নিয়ে যাবেন। করবো আমি, শালা নিজের হাতেই ওকে খুন করবো। মাথা গরম করিস নে ভাইপো, নিজের হাতে তৈরি করা অস্ত্রটাকে তুই কি আজ অবিশ্বাস করছিস? কেন করবো না আঙ্কেল? সেই ছেলেটাকে আমি ওই ফুটপাথ থেকে তুলে এনে আমার এই ফ্ল্যাট বাড়িতে আশ্রয় দিয়েছি, সে কিনা আজ চুল্লু টেনে পড়ে আছে। এই চেনা পৃথিবীতে এমন অনেক কিছু অচেনা ঘটনা ঘটে যার হিসাব কিন্তু রাখা যায় না ভাইপো। কিন্তু তোমার হিসাব যে গোলমেল হয়ে যাচ্ছে আঙ্কেল, জরে আর কিন্তু তেল ঢালতে পারবো না। আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ওই আশাকে আমার চাই, নইলে চার বুদ্ধিতে চলে আমি আমার এতগুলো টাকা ওই ভুজঙ্গ নারায়ণ সান্যালের ইয়েতে ঢেলেছি। সেই হরিদাস পালকে জনিকে তুমি চেনো না আঙ্কেল? বাপ জ্বালানো, মা কাঁদানো, বকাটে বজ্জাত ছেড়ে আমি যে বাপের বুকে পিস্তল ঠেকিয়ে নিজের নামে প্রপার্টি লিখেছি, আর তার একটা কানা করে চলে গেলে সেই পিস্তলটা তাক করব তোমার দিকে হরিদাস পাল। আরে আরে ভরে গেল তো, জ্বালা চুকে গেল। বলি তখন কি আমার ওই ডেড বডিটা প্রজাপতির পাখনা মেলে বলে ওই উড়তে উড়তে তোর পকেটে গিয়ে ঢুকবে ভাইপো? হোয়াট নির্লজ্জের মতো তুমি এখানে হাসছো? হ্যাঁ হাসছে, কারণ এবার কাঁদবে আরেকজন। কে কে কাঁদবে? ওই ভুজঙ্গ নারায়ণ সান্যাল। বলছো আঙ্কেল? আরে ঠিকই বলছি, ওই লোকটা সম্পত্তির লোভে দুজন আপনজনকে খুন করেছে। কি বলছো আঙ্কেল? দুটো খুন? হ্যাঁ, ও একটা হলো পাক্কা শয়তান, ও কোনো মতেই চায় না তুই ওই বাড়ির জামাই হোস। তার মানে টাকার লোভে আমার সাথে বেইমানি খেলা খেলছে। একদম ঠিক। ও ছলে বলে কৌশলে ওই রাজার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা জমা করেছে, আর সুযোগ বুঝে তোকে ল্যাং মারবে। আমি ওকে প্রতিবন্ধী বানাবো, প্রতিবন্ধী। কিন্তু আঙ্কেল, এইরকম একটা তিলে খচ্চর মাল তোমার বন্ধু হলো কি করে? আর তোমারই বা তার সাথে এত কিসের পিরিত? হ্যাঁ, আমার ওই পিরিতটা হলো বেবি কুইকে আঠার মতো। তার মানে লাগে ছাল চামড়া উঠিয়ে নিয়ে আসে, কিন্তু কোনো মতে ছাড়বে না। তার মানে মানেটার পাশে তুই এখন একটা জিজ্ঞাসা চিহ্ন রাখ। তার মানে আমার আশা কি হাতছাড়া হয়ে গেল? আরে সেটা তোর ব্যাড লাক। তোর জন্য আমি ওই একটা
পদ্মার ইলিশ রেডি করে রেখেছে। কি বলছো আঙ্কেল? বলি কবে খাবো গো, কবে খাবো? দাঁড়া দাঁড়া, তোর হাতে দেখছো ওই হাওড়া ব্রিজটাকেও খেয়ে নেবে। বলি শোন, ওই মেয়েটাকে আমি নায়িকা হবার টোপ দিয়েছি, আর তুই হলি এখানকার নবাগত প্রযোজক, আর সুযোগ বুঝে ছিপে ঘাম তুলে নেবে। এই জন্যই তো আমি তোমাকে এতটা ভালোবাসি আঙ্কেল। আরে হরিদাস পালকে যে ভালোবাসতেই হবে, তবেই তো জমবে ওই প্রেমের টক মিষ্টি ঝাল। এই দেবু ভাই, তোমাদেরই অপেক্ষায় তো আমরা ওই তীর্থের কাকের মতো বসে আছি। এই জনি, পরিচয় করিয়ে দি, আমাদের নায়িকা মিস মনিকা। এই মনিকা, দেবু, তোমরা কিছু খাবে? ঠান্ডা গরম কিছু চাই তোমাদের? ও তাহলে তাহলে আর দেরি কেন, চলো আমাদের এই নতুন সিনেমার আগাম মহরত শুরু হয়ে যাক। বাজিটা যখন ধরেছো মিস মনিকা, তাহলে তাহলে এক্ষুনি শুরু হয়ে যাক গভীর রাতের জলসা। লা 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 yes এই মধুরাতে এসো দুজনাতে, এসো না লীলাস করি। তুমি আছো আমি আছি, এসো না কাছাকাছি। এই মধুরাতে এসো দুজনাতে, এসো না লীলাস করি। তুমি আছো আমি আছি, এসো না কাছাকাছি। সমাজে সর্বতা সংস্কৃতির আদিম উল্লাস, অশ্লীল বিজ্ঞাপনে বিশ্ব বসন্তরায় লজ্জায় মুখ ঢাকে। তাই আমি এক্ষুনি সত্যতে দাদাপরকে SMS করব। এই যা, আমি তো আবার SMS লিখতেই জানি না, তাহলে কি করি? তাহলে একটা ফোন করি। 7777777। হ্যালো 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 পরশুরাম, হ্যালো হ্যালো হ্যালো। এই জানে তো বাইরে, তাহলে 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 আমি রামচন্দ্রকে ধরি, রামচন্দ্রকে। 3333333। হ্যালো 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 শ্রী রামচন্দ্র। এটা নেটওয়ার্ক বাইরে, তাহলে তাহলে শ্রীকৃষ্ণকেই ধরা যা। 0000000। হ্যালো 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 হ্যালো। এটা আবার কোনো অস্তিত্বই নেই নাম্বারে। তাহলে 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 ভোলে বাবাকে ফোন করা যা। হ্যাঁ হ্যাঁ,
আপনারা সাইলেন্ট, আমি একটা জপ করে নি। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। बोम बोम भोले बोम पार करेगा, त्रिशूल बाबा पार करेगा, गांजा बाबा पार करेगा। बोम बोम भोले बोम। रिंग बच्चे, भोले बाबा मोबाइल रिंग बच्चे। साला भोले बाबा नाम्बारটা কেটে দিল। যা 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 কিংবা যায়, আমি সমস্ত ফেসবুকে সতর্কবার্তা ছড়িয়ে দেবো। মিস্টার ভুজঙ্গা সিস্টার নরক आ गया, जिसका नाम है Shut up! Shut up! Shut up! Shut up! এটা ভদ্রলোকের বাড়ি, এটা কোনো পাগলা কারণ নয় যে যখন তখন তুমি চিৎকার করে বাড়িটাকে মাথায় করে নেবে। কিন্তু আমি ভেবে পাচ্ছি না, ওয়ে দুঃশাসন বংশের অত বড় কারাগার থাকতে আমাকে কেন এনে রাবণের রাজপ্রাসাদে আনা হয়েছে? সেটা তোমার ভালোর জন্যই। প্রত্যেক দিন ডাক্তার দেখিয়ে এসে একটা রাত তোমাকে এখানে বিশ্রামের জন্য রাখা হয়, সেটা তো তুমি বেশ ভালো করেই জানো। তাহলেও কেন জিজ্ঞাসা করছো? আজ তোমার এই মোবাইলে আমি সামান্য একটা মোবাইল নিয়ে তুমি ভগবানকে ফোন লাগাবে? হ্যাঁ, লাগাও ফোন। তোমার সেই ফোনে ভগবান কোনোদিন সাড়া দেবে না। দয়াল, এই দয়াল, কোথায় আছিস? বাড়িতেই হতো। তুই এতক্ষণ কোথায় ছিলে? কত সময় লাগতো বলো তো বাবু? আরে তোর সময়ের ঘড়িটা একটু বন্ধ রাখ। আর কেন, কি কারণে, সেই কৈফিয়তটা কি আমি তোকে দেবো নাকি? আমি আসল কাহিনী জানি গো। প্রতিটি ঈদের খাজে খাজে সাজানো আছে এক একটা ফাঁসির মঞ্চ। গভীর রাত্রে এখানে লেখা হয় মানবিকতার কাব্য। অসহ্য। নাট্যকার, প্রতারণা, পরিচালক ষড়যন্ত্র করে আমার সারা শরীর ছড়িয়ে দেয় কাল কোটের বিষ। আমি তক্ষণে তীব্র জ্বালায় যন্ত্রণায় ছটপট 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 করে বলি, মিস্টার ক্যাপসুল তুফাত যাও, মিস্টার ট্যাবলেট দূর হটো। মামা চুপ করো, চুপ করো, চুপ করো ছোট বাবু, চুপ করো। তোমার এই তীব্র দহন জ্বালা আমি যে সইতে পারছি না। ওই ভগবানের রুটি খুব মানে না ভগবান। ঘুমন্ত ভগবানকে তুমি জাগানোর চেষ্টা করো না দয়ালদা। আমি এক্ষুনি আমার এই ছোট মামার হাসি কান্না সব একেবারে ঠান্ডা করে দেব। তুমি মেরো না গো, তুমি মেরো না। একদম আমার কোজে একদম ডাক বলাবে না তুমি। মমতা কাঁদছে, হিংসা হাসছে, এবার হবে মনুষ্যত্বর মৃত্যুর মিছিল। মৃত্যু মিছিল। চুপ করে থাকো, একদম এই বিষয়ে একদম নাক গলাবে না। আমি যাই, পরিবর্তন সরকারের মন্ত্রধাম গ্রামে মিস্টার প্রতিবাদ আক্রান্ত। আপনি তাড়াতাড়ি ফোর্স পাঠান। ওই তো, হ্যাঁ, এবার তোমার আসল ওষুধ এসে গেছে। এবার তুমি
একেবারে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ওই ইঞ্জেকশন আমাকে দিও না গো। ওই দিও না। ওটা নিলে ঝাঁকে ঝাঁকে বিষাক্ত পোকাগুলো আমার মাথার মতো কামড়ায়, আমার পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয়, আমার দম বন্ধ হয়ে আসে গো। না 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 না, ভয় নেই গো, ভয় নেই। এতদিন ধরে যে তোমার শরীরে এবার এই ইনজেকশনটা আমি তুলে রাখলাম এক মহামান্য মহাপুরুষের জন্য। তার মানে মানে কথাটা জানে শুধু একমাত্র জনি। এই যে তোমরা পাশের ঘরে গিয়ে ঘুমাও, কেউ তোমাদের বিরক্ত করবে না। কি স্বপ্ন, আমি কি স্বপ্ন দেখছি। বাবু এসো এসো, এবার চলো বাড়ি ফিরে যাই। এবার ওই নতুন সকাল আসছে গো, চলো এসো এসো, আমরা বাড়ি ফিরে যাই গো ছোট বাবু, আমরা বাড়ি যাও, তুমিও এবার সুস্থ হয়ে ওঠো, আর সেটাই আমি চাই। এবার সে অসুস্থ হয়ে উঠবে। কি মজা, কি মজা। মানসিক ভারসাম্য হারিয়ে নিজের চুল কাছে ধরবে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিকৃত ছবিটাকে করবে ব্যঙ্গ বিদ্রোহ। আমি তখন এদিকে খাস খবর ছড়িয়ে দেবো মিস্টার ভুজঙ্গ নারায়ণ সান্না পাগল হয়ে গেছে গো, বুদ্ধ পাগল। কি মজা, কি মজা। তোমরা সবাই নাচো গো, তোমরা সবাই নাচো। মম চিত্তে নিত্যে নিত্যে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই থই। মম চিত্তে নিত্যে নিত্যে কে যে নাচে তাতা থই 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 থই। কারি সঙ্গে ছোটা বাজে তাতা থই থই থই, তাতা থই। মম চিত্তে নিত্যে নিত্যে কে যে নাচে তাতা থই থই। এটা কিরকম হলো? তুমি আমার এই পাগল মামাটাকে এভাবে ছেড়ে দিলে কেন? তার আগে তাকে কয়েকটা প্রশ্ন করতে পারবে অনল? কি প্রশ্ন? নাম্বার 1, সাধারণ এক কর্মচারী থেকে কি করে উনি রাতারাতি বড় লোক হয়ে গেলেন? তার মানে? নাম্বার 2, কে বা কারা কি উদ্দেশ্যে তার দুজন আপনজনকে খুন করেছিল? নাম্বার 3, নিজের মেয়েকে ঢাল করে আমার কাছ থেকে মোটা টাকা নিয়ে কেন কেন আজ বেঈমানি খেলা খেললো অনল? বলো অনল, বলো কেন? কি বলতে চাও তুমি? জনের কথা শুধু জানে একমাত্র জনি। শৈশবে কুশিক্ষা আর কৌশলে কালোবাজারি, তাই ওর হাতে আমার ব্যভিচারের হাতে পড়ি। তাই বিশ্বাসঘাতক ভুজঙ্গ নারায়ণ সান্যালকে আমি কোনোদিন ক্ষমা করব না। প্রতিশোধ নেব, প্রতিশোধ, চরম প্রতিশোধ। ওই সব প্রবঞ্চক প্রতারকের শরীরে হবে একদিন পুশ করব আমার এই বিষাক্ত ইনজেকশন। লাইট তুমি যেমন ইনজেকশন পুশ করবে, আমিও তেমনি এমন ইনজেকশন পুশ করব যেটা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। তোমার সমস্ত ষড়যন্ত্রের কথা আমার মামার কানে তুলে দিয়ে তোমার ইনজেকশন আমি তোমাকেই পুশ করব। আমার নাম অনল চৌধুরী, আমি গরিবের পেটে লাথি মারি। হ্যারিকেন হাতে আমি হরিদাস পাল, আলোজিনের আলো জ্বালা নকল কবিয়ার। শোনেন 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 সবে, শোনেন দিয়া মন, বন্ধুবরের নাম কীর্তন করিব বর্ণন। সত্য যুগে উনি ছিলেন অত্যাচারী রাবণ,
দাপরেতে দেখা দিলেন পাপাচারী দুর্যোধন। দুয়ে মিলে তৈরি হলো কলিযুগের কংস। একই অঙ্গে কত রঙ্গ, শয়তানেরই বংশ। আমার হাতে লেখা আছে ওই ভুজঙ্গ বাবুর ধ্বংস। ভুজঙ্গ নারায়ণ সান্যাল, তুমি ভাবতেই পারছো না যে বন্ধুর বেশে খেলে চলেছে কি ভয়ানক খেলা। এবার তোমার ওই পতনের পালা। ছলে বলে কৌশলে আমি আমার এই বদলার ফু দিয়ে চিরতরে নেভাবো তোমার ওই অহমিকা